কাকে চাই? আমি হাসিম বাবুর খুব পরিচিত, ওনার সঙ্গে দেখা করতে চাই। আসুন। হাসিম বাবু প্রোগ্রামে গিয়েছেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন। তুমি এখানে কি করতে এসেছো? ভালোবাসার মানুষ যখন বড় হয় তখন যে কি আনন্দ হয়, তোমাকে কিভাবে বোঝাবো? এই কথাটা তোমার মুখে মানায় না। তুমি যখন একটু বড় জায়গায় যাবার সুযোগ পেয়েছিলে তখন এই ভালোবাসাকে প্রথম ভুলে গিয়েছিলে। আমার ভালোবাসাকে আমি কোনোদিনও ভুলে যাইনি। হ্যাঁ, আমার একটু লোভ আর একটু সুখে থাকার লালসায় নিজেকে হয়তো হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি কোনোদিন আমার ভালোবাসাকে ভুলতে পারিনি। হ্যাঁ, আমার লোভের বশে যে ভুলগুলো আমি করেছি তার সাজাও আমি পেয়েছি। ভাসুর রাতে নতুন বউ হয়ে সারা রাত জেগে বসে থাকার পর যখন আমার লম্পট স্বামী ভোরবেলায় বাড়ি এসে আমাকে মেরে আমার সারা শরীরে কালশিরে দাগ ফেলে দিল, তখন আমার সারা শরীরের সোনা গয়নাগুলো যেন মনে হচ্ছিল কাটা বেচানো আছে। তারা আমাকে অনুতাপে দাঁত বের করে কামড়াতে আসছে। বিগত 6 মাসে আমি আমার স্বামীর আদর কোনোদিন পাইনি। আমার শ্বশুর শাশুড়ি তার মাতাল লম্পট ছেলেকে মানুষ করার জন্য আমাকে নিয়ে যায় তার ছেলের বউ হিসাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তাকে কোনোদিনও ঠিক পথে আনার চেষ্টাও করিনি। হয়তো একটু দেরি হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো, শুধুমাত্র তোমার ভালোবাসার টানে আজ আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। কিন্তু এখন আর সেটা সম্ভব না। আমি কাউকে কথা দিয়েছি, আমি এখন অন্য কারো। তুমি চলে যাও। চলে যাব? কিন্তু কোথায় যাব? আমি যে সব রাস্তা বন্ধ করে এসেছি। আমার কিচ্ছু করার নেই, তোমাকে যেতেই হবে। একদিন যেই অর্থের লোভে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, আজ সেই টাকারই অহংকারে তুমি আমাকে ফিরিয়ে দিলে। আজকে আবার বারাসাতে প্রোগ্রাম আছে, ময়না তো এখনো গাড়ি নিয়ে এলো না। আপনি একবার ফোন করে দেখুন। আরে আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। অ্যাকচুয়ালি হাসিম, তোমাকে আজ যেতে হবে না। আমাকে যেতে হবে না মানে? তাহলে গান গাইবে কে? আজকের পারফরমেন্স আমিই করব। আসলে আজকের পর থেকে যে স্টেজ শো গুলো হবে ওখানে ভাঙাচোরা গানটা আমিই গাইবো। হ্যাঁ, তোমার অনেক ধকল যাচ্ছে, তুমি একটু আরাম করো। না না, আমরা গ্রামের ছেলে, আমাদের কষ্ট হয় না, আমি পারবো। তাছাড়া আমার গান উনি কেন গাইবেন? তোমার গান? আমি বলছি না তোমার অনেক ধকল যাচ্ছে, এখন তোমার একটু রেস্টের প্রয়োজন। তুমি এখানে রেস্ট করো, আমি প্রোগ্রাম শেষ করে এখানে আসছি। আজ রাত্রে একসঙ্গে খাবার খাবো। আমি গানটা না গাইলে তো আমি টাকাটাও পাবো না। তোমার টাকা আমি ঠিক তোমাকে পাঠিয়ে দেব। আজ পর্যন্ত কি তোমার কোনো কিছুর অভাব রাখা হয়েছে? বাড়ি গাড়ি সব তোমাকে দেওয়া হয়েছে। তুমি একবার ভেবে দেখো তো তুমি কোথায় ছিলে। কাম অন হাসিম, অত টাকা করো কেন? আমার টাকা কি তোমার টাকা নয়? হ্যাঁ, রাতে কিন্তু খেও না, একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। আমরা আসছি, চলো।
আমার তো ডাল মে কুছ কালা কালা মনে হচ্ছে। রাত্রের খাবার নিয়ে চলে আসলো নাকি? আপনি একটা বোকা, কোনটা প্রেম আর কোনটা ছলনা কিছুই বোঝেন না। চলো না। এই না না, ময়না ম্যাডাম আমাকে ভালোবাসে। আয়নায় নিজের মুখটা দেখেছেন একবার? ভালোবাসে না? তাহলে কি সব অভিনয়? তাছাড়া আবার কি? কালকে আপনি আমার সঙ্গে এক জায়গায় যাবেন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ওই দেখুন, হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি সবে বাড়ি ফিরলাম, বৃষ্টি সই নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আচ্ছা কি কিছু বুঝলেন? আচ্ছা, মেয়েরা এমন কিভাবে হয়? একজনের সাথে কথা বলছে অথচ আমাকে মিথ্যা বলছে। এইরকমই হয়। আমি কাল রাত থেকে তার জন্য অপেক্ষা করে আছি, আর সে কিনা অন্যের প্রেমে ব্যস্ত। হায় রে, কি বোকা আমি। শুধু আপনি না, এরকম লাখ লাখ বোকা প্রেমিক ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে তাদের গার্লফ্রেন্ড বোকা বানিয়ে রেখেছে। এটা তুমি ভুল বলছো। এখনকার ছেলেরা খারাপ নয়, আসলে তাদের ভালোবাসাটা হলো সত্যিকারের ভালোবাসা। তারা সব জেনেও না জানা ভান করে। এটা আপনি ঠিকই বলেছেন, ছেলেরা জানবে না তাই হয়। যে ছেলেরা গাড়ির টায়ার দেখে বলে দেয় চাকায় হাওয়া কতটা আছে, সেই ছেলেরা প্রেমিকার ছলনা বুঝতে পারবে না, তাই কখনো হয়? তা তুমি ঠিকই বলেছ। আসলে একবার মায়ায় পড়ে গেলে ছেলেরা আর বেরিয়ে আসতে পারে না। চলো চলুন।